জামাইয়ের হাতে মহব্বতের শরবত খেলাম, কিন্তু অসম্ভব মজা হয়েছে। খুবই মহব্বত দিয়ে শরবতটা বানিয়েছে। মহব্বত দিয়ে যেহেতু ভরপুর, মজা তো লাগবে। বাই দ্য ওয়ে বলে দিচ্ছি, এটা হচ্ছে রুয়াবজা ছাড়া মহব্বতের শরবত। রুয়াবজা অনেকেই পছন্দ করো না, চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো। আমি এখন খাবো মহব্বতের শরবত, আর এটা খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে বলার বাহিরে। অসাধারণ, এক কথায় অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, অনেক। তো চলো কিভাবে মহব্বতের শরবতটা বানাই সেটাই দেখাবো তোমাদের সাথে। প্রথমেই বলেছি যে এটা রুয়াবজা ছাড়া মহব্বতের শরবত, বিকজ অফ আমরা রুয়াবজা পছন্দ করি না, রুয়াবজার গন্ধ আমি সহ্য করতে পারি না। তাই আমরা ভাবলাম একটু ইউনিক কিছু ট্রাই করি। একদম কনফার্ম বলতে পারবো এইভাবে কেউ মহব্বতের শরবত আজ পর্যন্ত বানায়নি। যদি কেউ বানিয়েও থাকে তাহলে আমার সামনে কখনো পড়েনি এরকম ভিডিও। এগুলো সম্পূর্ণ আইডিয়া ছিল আমার হাজবেন্ডের। ওই আজকে মূলত মহব্বতের শরবতটা বানাবে। কাটাকাটি থেকে শুরু করে সবকিছু আমার হাজবেন্ড নিজের হাতে একা করেছে। যেহেতু বলেছি রুয়াবজা দিব না, তখন আমার হাজবেন্ড বললো রুয়াবজার পরিবর্তে তরমুজ আমরা ব্লেন্ড করে দিব। এইভাবে সেই কাজ তুমি কিছু তরমুজ টুকরা করে নিয়ে সেগুলো ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছে। একদম র তরমুজের জুস বের করে নিয়েছে। প্রথমে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছিল। আমরা মহব্বতের শরবতে ক্রিম মিল্ক যেটা সেটা ইউজ করব। এই কারণে ক্রিম মিল্ক গুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আপাতত ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে আমার হাজবেন্ড বলছিল তরমুজগুলো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেই, দুধগুলো ঠান্ডা হতে হতে। তরমুজের মধ্যে চিনি ছাড়া স্টাইলটা দেখো কি ঢং করে করে ছাড়ছে, মানে রং দেখলে আর বাসি না। যাই হোক, এরপরে চামিচটা আমি নিয়ে বললাম আমার কাছে দাও, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। করে মহব্বতের শরবত আরো মহব্বত আরো অনেক মজাদার হয়ে যাবে। এটা বললে তো আমিও নাড়াচাড়া শুরু করে দিছি। তরমুজের জুস চিনি দিয়ে কিন্তু একদম রেডি করা শেষ। এখন মহব্বতের শরবতে যে আস্তে আস্তে করে তরমুজের টুকরোগুলো দিব, মানে টুকরো টুকরো করে সেগুলো ও কেটে নিচ্ছিল। ভাইরে ভাই, তরমুজটা একবারে সেরা বেড়া করে কি করে ফেলেছে কেটে কুটে, মানে তরমুজটা একদম 12টা বাজায় দিছে। যাই হোক, এর মধ্যে কিন্তু তরমুজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া শেষ। আর এতক্ষণের ভিতরে কিন্তু ফ্রিজে দুধটা রাখার কারণে একটু ঠান্ডাও হয়ে গেছে। যে আমি ভয়েস দিতেছি, আমার ভয়েস কিন্তু অলরেডি ভেঙে গেছে। ভয়েস না আর কি, আমার গলা ভেঙে গেছে। কালকে এত ঠান্ডা ঠান্ডা এই মহব্বতের শরবত খেয়ে আজকে আমার গলা ভেঙে গেছে। তরমুজ আর চিনির যে মিশ্রণ ছিল সেইখানে কিন্তু অলরেডি দুধ ঢেলে দিয়েছে। দেওয়ার পর এই কাঙ্ক্ষিত সময় এটা কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই মহব্বতের ভিতরে আরো মহব্বত ঢালা হচ্ছে, আস্তে আস্তে মহব্বত ঢালা হচ্ছে। এখানে শুধু তরমুজ না, এখানে কিছু পরিমাণ আপেলও অ্যাড করা হবে। এর মধ্যে আপেল কুচিও করা শেষ, আপেল কুচিও অ্যাড করা হয়ে গেল। দেন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। আর দেখো মহব্বতের শরবতের যে অরিজিনাল একটা কালার সেটাই কিন্তু সম্পূর্ণ এসে পড়েছে। ক্যামেরায় একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু একদম সুন্দর একটা কালার আছে। যারা রুয়াবজা পছন্দ করে না তারা কিন্তু চাইলেই তরমুজের জুস দিয়ে বানাতে পারো। এটা কিন্তু খেতে আরো অনেক বেশি টেস্ট। আর অরিজিনাল গরুর যে দুধ ওইটার থেকে কিন্তু এই মিল্ক ক্রিম দুধ যেটা সেটা ইউজ করলে আরো বেশি মজা লাগে। আমরা যেভাবে বানিয়েছি এইভাবে চাইলেও ট্রাই করতে পারো। ছোটবেলা থেকে কখনো আমার রুয়াবজা পছন্দ ছিল না, কখনো হয়ওনি। আমি তো ছোটবেলায় ভাবতাম এটা এক ধরনের ওষুধ বা এটা খেলে অনেক ভালো কিছু হবে, তাই নাক বন্ধ করে একদম খেয়ে ফেলতাম। বড় হওয়ার পরে আমি এটার ভুলেও খাই না। এর মধ্যে আমার হাজবেন্ড কাকে কাকে যেন দিল নিয়ে। আমরা শুধুমাত্র এক প্যাকেটই বানিয়েছি, ভেবেছিলাম 2 প্যাকেটই বানাবো, তবে 1 প্লেট ঢালার পরে মনে হচ্ছিল এতেই আমাদের হয়ে যাবে, আরো বেশি হবে। এতে ছিল তরমুজের দুধ, তো দুইটা মিক্স করার পরে কিন্তু অনেক হয়ে গেছে, তাই আমরা 1 প্যাকেটই ইউজ করেছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমায় মহব্বত করে মহব্বতের শরবত বানিয়ে দিয়েছে, মজা না হয়ে কি পারে। আমার হাতে মহব্বতের শরবত কে কে খেয়েছে কমেন্ট করে জানাও। এরকম মহব্বতের শরবত খেতে হলে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো। নেক্সট রমজানে তোমাদের জামাইও তোমাদের মহব্বতের শরবত বানিয়ে খাওয়াবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে দিবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।